রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে মাঝে যে শরীরটা খারাপ ছিল না, এখন জানো তো একদমই বলতে পারো ভালো হয়ে গেছি। কৌশিক তো একদম পুরো ফুল ফিট হয়ে গেছে। আমার বলতে পারো ওই কোমরটা হালকা হালকা ব্যথা আছে, তবে ওষুধ খাচ্ছে তো পুরোপুরি কমে যাবে, এটুকু বিশ্বাস আছে। তো যাই হোক, সকালবেলা আজকে হচ্ছে সোমবারের সকাল। দুদিন তো ভালো মতো রেস্ট নিয়েছি, তবে আজকে একদম ফুল দমেই কাজ করতে হবে। কারণ আজকে তো সকালে কৌশিক অফিসে বেরিয়ে যাবে, আর ও অফিসে বেরিয়ে গেলে কে আর আমার হেল্প করবে বলো? সমস্তটাই একা একা করতে হবে। তো সেই জন্যেই না কৌশিক গতকাল আমায় কিছুই করতে দেয়নি, যে তুমি আজকের দিনটা রেস্ট নাও, তাহলে কালকে তোমার কাজ করতে অসুবিধা হবে না। তো যাই হোক, এই দেখো সকালবেলা এসে আকাশের মুখ তো একদম ভার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো আজকে দেখলাম বেশ ফুল ফুটেছে, তবে ঠিক কি বলবো, মন মতো না ফুলগুলো ফুটছে না, এত বৃষ্টি হচ্ছে। রোদ না উঠলে তো আবার ঠিকঠাক ফুলও ফুটবে না। তবে জানো তো, ছাদে আজকে খুব সুন্দর হাওয়া ছিল, তাই চুলটা ছেড়ে ছাদে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরেই আজকে নিচে যাবো বলে ঠিক করেছি। তো এই যে ছাদে এসেছিলাম, ছাদে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, আর হাওয়াটা কতক্ষণ দেবে জানি না, কারণ দেখছো পেছনের আকাশে কীরকম মেঘ করেছে। যখন তখন বৃষ্টি নামবে, তো ওই জন্য আগে করেই ভাবলাম ছাদ থেকে একটুখানি ঘুরে যাই, নাহলে পরে এত সুন্দর হাওয়াটাকে আর পাবো না। এই হাওয়াটাতে বলতে পারো নিজের মধ্যে একটু ফ্রেশনেস কাজ করে, প্লাস ঘুমটাও কেটে যায়। আর আরও কী হয়েছে বলো তো, দুদিন তো একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, ধরো 7:30 পৌনে 8টা নাগাদ উঠেছি, শরীরটা খারাপ ছিল বলে। যার ফলে না আজকে একটু আগে আগে ঘুম থেকে না মানে ঘুমটা চোখ থেকে সরতে চাইছে না। তো সেই জন্যই আগে আগে ছাদে চলে এসেছি। প্রচণ্ড মেঘ আকাশে, কখন যে আবার এক গাদা মুষলধারে বৃষ্টি নেমে যাবে জানি না। তার মধ্যে আজকে তো সোমবার, আমার পুজো দিতে যাওয়ার আছে, দেখি কতটা কী করতে পারি। মানে পুজো তো দিতে যাবোই, যত বৃষ্টি হোক ছাদা মাথায় দিয়ে হলেও যাবো, কারণ উপোস করেছি। আমি প্রত্যেক সোমবারেই করি, উপোস করে আছি, তো পুজো তো দিতেই হবে। এইখানের এই মন্দিরটাতেও যাব, যেখানে আর কি শিব ঠাকুরের পুজো করি, ওখানেও তো যাবো। আর আজকে একটু ইচ্ছা আছে, আমাদের এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে, ওখানে গিয়ে একটুখানি পুজো দিয়ে আসবো। মনটা খুব অশান্ত হয়ে রয়েছে, তো ভাবছি একটু গিয়ে পুজো দিয়ে আসি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কিন্তু এই যে মেঘ যখন তখন বৃষ্টি নামবে, এইটাই হয়ে গেছে সমস্যা। আর ভাল লাগছে না। কালকের দিকে তাও তো সকালের দিকে রোদ ছিল, কালকে সকালে তো আমি ছাদে আসিনি, কৌশিক উঠতেই দিচ্ছে না, বলছে না তোমার ছাদে উঠতে হবে না, দুদিন একটুখানি কোমরটাকে মাটাকে রেস্ট দাও। যাই হোক, এইটুকু মানে বলেছে করেছে, এটাই বিশাল ভালো। তো চলো নিচে যাই, গিয়ে কাজ টাজগুলো করি, নাহলে ছাদে হাওয়া খেলে তো হবে না। তাহলে আমি যদি ছাদে হাওয়া খাই, কৌশিকের অফিস যেতে দেরি হয়ে যাবে। তো চলো নিচে যাই। আজকে তো ছাদে হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে কৌশিকের অফিস আছে, সমস্ত কিছু এখন গিয়ে আগে রান্নাঘরে ঢুকতে হবে, তাই বেশি লেট না করে এই যে চলে এসেছি নিচে। এসেই আগে আর কি ব্রাশটা তো সকালবেলা অবধি এখনও করা হয়নি, তো ব্রাশটা করে ফ্রেশ হব, তারপরেই নিচে যাব। তো তার আগে ভাবলাম জানলাগুলো না একটুখানি খুলে দেই, বেশ সুন্দর না হাওয়া দিচ্ছে। আর দেখবে সবসময় না জানলা বন্ধ করে রাখলে ঘরের মধ্যে কেমন একটা গুমোট ভাব থাকে না, তো সেইরকমই হয়ে রয়েছে। যখন তখন যে হারে বৃষ্টি আসছে, জানলা তো দিতেই হচ্ছে, এত ছাট আসছে জানো তো। না হলে আমার এই বক্স জানলাটাই সচরাচর ছাট আসে না, কিন্তু লাস্ট দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, ওই বক্স জানলার মানে গাছ ভেদ করে আমার বিছানায় জল চলে আসছে। আর এইদিকে দেখো স্পাইডার প্ল্যান্টটাকেও কিন্তু গতকাল বার করে দিয়েছিলাম, যাতে ও একটুখানি বৃষ্টির জল পেয়ে যায়। তো দেখে নিলাম গাছটা ঠিকঠাক আছে কিনা। ওই গাছটা আমার এত পছন্দের, ওইদিকে ওই গাছটা, আর প্লাস তোমরা তো জানো হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা ওইভাবে বানিয়েছি, দুটোই আমার এত পছন্দের, ওদেরকে দেখলেই না যেন মন অনেকটা ভালো হয়ে যায়। তো এই যে এইবার হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে একটুখানি ক্রিম ট্রিম মেখে তারপরেই নিচে যাব। কারণ সকালবেলা না যদি এইটা না করেই না, ওই একবার কাজের মধ্যে ঢুকে গেলে না, ওই মাখছি মাখবো করতে করতে না আর জানো তো মাখা হয় না। তো সকালবেলা ওই জন্য আগে স্কিন কেয়ারটাকে করে নিলাম, সামান্য তো স্কিন কেয়ার, অ্যালোভেরা জেল আর লিপ বাম, এর বেশি তো কিছু না। তো চটজলদি করেও নিয়েছি। আর এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 6:15। চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ এই এতটা বাঁধাকপি এখন রান্না করতে হবে। মানে রান্না করাটা কষ্ট না, কিন্তু এতখানি বাঁধাকপি সেদ্ধ হতে তো সময় নেবে, তাই বলতে পারো বাঁধাকপিটা বসানোর একটা যথেষ্ট তাড়া রয়েছে। যদিও গতকাল সমস্তটাই কেটে রেখে দিয়েছিলাম, নাহলে সকালবেলা এতটা বাঁধাকপি কেটে রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে। তো বাঁধাকপি তো কাটাই ছিল, শুধু এখন আলুগুলো কেটে নিচ্ছি। আর আজকে তো সোমবার, আমাদের নিরামিষ, তো সেই জন্যে বলতে পারো রান্নার দিকে খুব একটা বেশি ঝামেলা নেই। দেখবে মানে আমিষ রান্না করতে গেলে আর কি, মাছ স্পেশালি, মাছই বলো ডিমই বলো, মানে সেদ্ধ করতে হবে, নাই ভাজতে হবে, তারপর মশলা দিয়ে কষানো। কিন্তু নিরামিষ রান্না করতে গেলে কিন্তু চটজলদি হয়েও যায়। তো এদিকে আগে ভাতটা
বসিয়ে দিলাম। এইবার পাশের গ্যাসে বসাবো হচ্ছে বাঁধাকপিটা, আর এই দুটো বসিয়ে দিয়েই হচ্ছে রুটিটা মাখবো। তো প্রত্যেক দিনই কিন্তু আমি এইভাবেই করি, না হলে সাত সকালবেলা উঠে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করা কিন্তু ভীষণ চাপের, যেহেতু একটা ট্রেন ধরার তাড়া থাকে, তাই কিন্তু মানে 1-2 সেকেন্ডও সেই টাইমটা খুব মূল্যবান হয়ে দাঁড়ায়, কারণ ট্রেন তো আর কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। তো তাড়াতাড়ি করে এই যে সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। তো আমার গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে দিদিভাই লিখেছে, আমাদের দেশেও সবজি কাঁচা লঙ্কার দাম অনেক বেশি গো, আর তোমার শরীর এখন কেমন আছে জানিও। আমাদের এখানেও তো বৃষ্টি বলে খুব দাম বেড়ে গেছে, মানে যেটা যা ছিল সব কেজিতে 30 টাকা 40 টাকা মতো করে বেড়ে গেছে। আর শরীর বললাম তো মোটামুটি এখন ঠিকই আছে, মানে যেরকম উঠতে পারছিলাম না বিছানার থেকে সেই জিনিসটা নেই, সেই জিনিসটা অনেকটাই কমে গেছে। ওই এখন হালকা হালকা আছে, তবে একা সংসারে তো সেইগুলোকে আর প্রাধান্য দিলে চলবে না, নাহলে সংসার উল্টে পড়ে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, আর আজকে কি জানি বাঁধাকপিটা এমন হয়েছিল না খেতে, কৌশিক রাতে এসে বলছে তোমার বাঁধাকপিটা আজকে কীরকম হয়েছে বলো তো, ওই ভোগের খিচুড়ির সাথে যেরকম বাঁধাকপি দেয় সেই রকম। আসলে কি বলো তো, গতকাল রাতে না মানে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটেছিলাম, আর কৌশিক না বাঁধাকপিটা এনেও ছিল টাটকা, যার জন্য একদম বলতে পারো সমস্ত কিছু দিয়ে নরম টরম হয়ে না বেশ একটা গামাখা গামাখা বেশ সুন্দর খেতে হয়েছিল। আর এই দেখো সকালবেলা এইরকম ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছে। তো ঘরে গেছিলাম হচ্ছে জানলাগুলো বন্ধ করতে, নাহলে না ঘরের ওইখানে স্পেশালি কি বলতো, আনলার কাছে যে জানলাটা আছে না, যদি ঠিকঠাক টাইমে বন্ধ করা না হয়, ওই জলের ছাটে সে আনলার পেছন দিকে যে জামা কাপড়গুলো থাকে সমস্তটা ভিজে যায়। তো কৌশিক তো এখানে পুজো দিচ্ছিল, তো সেই জন্য আমি উপরে গিয়ে এবার জানলাগুলোকে বন্ধ করে এসেছি। তো এই যে এখানে ওকে বাঁধাকপির তরকারি আর রুটি দিয়ে দিলাম, আজকেই হচ্ছে এটাও লাঞ্চ, কারণ নিরামিষও তো আর ডিম সেদ্ধ দেওয়া যাবে না, তাই এই দুটো দিয়ে ওর লাঞ্চ বক্সটা আজকে প্যাক করে দিয়েছি। এই যে ও বেরিয়ে গেল। এইবার দেখো রাস্তাটার অবস্থা, মানে মনে হচ্ছে না এক্ষুনি পিছলে পড়ে যাবে কেউ, এত রাস্তার অবস্থা খারাপ। মানে বাপি জানো তো মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিচ্ছেও, কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে খুব একটা বেশি লাভ হচ্ছে না, কারণ দিতে না দিতেই আবার বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এদিকে এখন ঢুকে পড়েছি হচ্ছে রান্নাঘরে। আর আজকে তো সোমবার, তোমাদেরকে তো বললাম একটু পুজো দিতেও যাবো, তো সেই জন্য ভাবলাম সবজিগুলো কেটে রেখে যাই, তাহলে পরে এসে না টুক করে রান্না হয়ে যাবে। সাত সকালবেলা না রান্না করব না, কারণ জানো তো সকাল থেকে সমস্ত কাজই নিচের হচ্ছে, ওপরে এখনও কিছুই করা হয়নি। তো ভাবলাম সবজি কটা কেটে রেখে যাই, তারপরেই বাকি কাজগুলো করব। তো এদিকে সবজি কাটা দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না করব। তো এখানে দেখো কেটেছি হচ্ছে উচ্ছে, কাঁচকলা, তারপরে পেঁপে, বেগুন, বড়ি নিয়েছি, ডাঁটা নিয়েছি, গাজর, আলু। তোমরা গেস করো তো এটা দিয়ে কি হতে পারে, খুব ভীষণ প্রিয় আমার একটা রান্না। তো ওখানে সবজি কটাকে কেটে রেখে এই যে এখানে চলে এলাম হচ্ছে বাপির ঘরটাকে একটুখানি পরিষ্কার করে দেবো। কাল তো মার বাৎসরিক, তো যতই মানে লোকজন সেরকম না আসুক, খুব একটা বড় করে আয়োজন না করা হোক, তাহলেও দেখবে বাড়িতে একটা কিছু থাকলে না ঘরদোরগুলো একটুখানি পরিষ্কার করে রাখতে ইচ্ছা করে। আর বাপির এই দিকে যে জানলাটা দেখছো না, এই জানলাটা একদম তো রাস্তার ধারে, খুব ধুলো হয় এই সাইডটাতে। তো এখন এইগুলোর থেকে শুরু করে মায়ের ফটো, তারপরে এদিকে মানে বাপির ঘরে যা যা ফার্নিচার, দরজা জানলা আছে সমস্ত কিছুই এখন মুছে নেবো, ঠিক যেভাবে আমারটা করি। আর কি বলো তো, এইগুলো মানে আমি যখনই করি তখন হচ্ছে বাপিকে মানে যতক্ষণ দেখি ঘরে না থাকি, বা কিংবা ধরো বাপি কখনো ধরো সারাদিন আজকে বেরোবে, তো সেই টাইমটাতেই আমি এই কাজগুলো করি, না হলে না তোমাদের সাথে শেয়ার করা যাবে না, কারণ বাপি ওখানে খাটে বসে থাকে তো, আর তারপরে ভিডিও করা পছন্দ করে না। তো সেই জন্য না বাপির সামনে আমার ভিডিও করতে না সত্যি কথা বলতে খুব অস্বস্তি লাগে। তাই বলতে পারো ভিডিওতে কৌশিক আমি থাকলেও বাপি খুব কম থাকে, বলতে গেলে খুবই কম। তো এই হচ্ছে ব্যাপার, কারণ অনেকেই জিজ্ঞেস করো মানে শ্বশুরমশাইকে কেন দেখায় না, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখো সমস্ত ফার্নিচারগুলো করা হয়ে গেছে, এদিকে দরজার পাল্লা দুটো করে নিয়েছি, নিয়ে এই যে এসেছি হচ্ছে ওপরে, কারণ নিচের ঘরটা একটুখানি মুছবো, মানে শুধু ঠাকুর ঘরটাই মুছবো, কারণ হচ্ছে চান করে নেবো তো তাড়াতাড়ি করে। তো এবার দেখো মানে মন্দিরে পুজো দিতে যাব, তো তারপরে বাড়ি এসে ঘরে ঠাকুরের তো পুজো দিতে হবে, তো সেই জন্যেই এই যে স্পিন মপটা দিয়ে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম। এইটা দিয়ে এত সুবিধা হয় না মুছতে, একদম জল বালতি টানার কোনো মানে ঝামেলা থাকে না, চটজলদি কিন্তু মোছা হয়ে যায়। তো নিচের আপাতত এখন আর কোনো কাজ নেই, নিচের সমস্ত কাজ সেরে রেখে এইবার চলে এলাম হচ্ছে ওপরে। এইবার হচ্ছে এই যে বিছানাটাকে গোছাবো, ঘরটা একটু ঝাড় দিতে হবে, তারপর বললাম না কালকে মায়ের বাৎসরিক, তো কালকে যদি এখন সমস্ত বাড়ি আমি ডাস্টিং করতে যাই প্রচণ্ড চাপ হয়ে যাবে। তো আজকে তো নিচের বাপির ঘরটা করেছি, আর এইদিকে না ঠাকুর ঘরটাও করা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো ওইদিকে বাপির ঘরটা করে নিয়েছি, এদিকে এখন আমার এইদিকে ঘরটা কিন্তু করলেই মানে আজকে এই অবধি করবো, বাদ বাকি এই সোফার ওদিকটা অন্যদিন, মানে অন্যদিন বলতে কালকেই করব। একদিনে না সবটা করতে গেলে প্রচণ্ড চাপ হয়ে যাবে। এবার কি বলো তো, করে ফেলতাম যদি না আমাকে বাইরে বেরোতে হতো, যেহেতু পুজো দিতে যাব
তো সেখানে তো একটা সময় লাগবে। তো এর মধ্যে যদি আবার ডাস্টিংয়ের কাজ বাড়াতে যাই না, সত্যি কথা বলতে যেটুকু কোমরটা ঠিক হয়েছে আবার আগের অবস্থায় ফিরে যাবে। মানে যেটুকু আমি কাজ করছি হচ্ছে পুরো ওষুধ খেয়ে, তো ওষুধ খাওয়া কোমরের ওপর বেশি প্রেশার দিলে তো হবে না। আর অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমার কোমরে কি হয়েছে, কি বলো তো, ওই মানে বিয়ের আগে তো বাবার দোকানে বাবাকে হেল্প করতাম, তো সেখানে হেল্প করা বলতে না একটা টুল থাকতো, টুলটার ওপর সারা মানে বেশি মানে যখনই দোকানে যেতাম ওই টুলের ওপরেই বসতাম। মানে দীর্ঘদিন বসতে বসতে না মানে কোমরে আমার একটুখানি ব্যথা, মানে স্পন্ডেলাইসিস মতো হয়ে গেছে। কোমরে ঠিক না, ওই ঘাড়ের কাজটা হয়েছে, তার থেকেই না মাঝে মধ্যে নিচের দিকে নেমে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয়। তো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তারে বলেছে যে মানে সিঁড়ি দিয়ে ওঠানামাটা একটুখানি কম করলে ভালো হয়। কিন্তু ডাক্তারে তো আর জানে না যে আমার ঘরটা ওপরে আর রান্নাঘরটা নিচে, আমাকে দিনের মধ্যে 10 বার ওপর নিচ করতে হয়। তো ওই যখন ব্যথা ট্যাথা হয় টুকটাক একটুখানি বলতে পারো ডাক্তার দেখি ওষুধ খেয়ে নেই, আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন বললাম না যে হালকা ডাস্টিংগুলো করবো, সেগুলোই এখন করে নিচ্ছি। তো চলো এই সুযোগে তোমাদের সাথে কমেন্টগুলোও শেয়ার করে নিই। তো গত ভিডিওতে সায়নী গাঙ্গুলি দিদিভাই লিখেছো দিনটা শেষ করব তোমার ভিডিও দিয়ে, এটা একটা প্রিয় জায়গা, থ্যাংক ইউ গো। আর আমার যেন দিন কিভাবে শেষ হয়, তোমরা কে কে কমেন্ট করলে আর কে কে কমেন্ট করতে বাকি আছো সেইটা গুনতে, কারণ তোমরা যারা রেগুলার কমেন্ট করো আমার তো নামগুলো এক প্রকার মুখস্থ হয়েই গেছে। তাই প্রত্যেক দিনই বলতে পারো রাত্রে শুতে যাওয়ার আগে ওই তোমাদের কমেন্টগুলো চেক করা বা ভিডিও এডিট করা, এই করেই কিন্তু আমার দিনটা শেষ হয়। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দুজনে। হ্যাঁ গো, কৌশিক তো একদম ফিট, তবে আমার হালকা কোমর ব্যথা আছে, তবে ওটাকে আর গুরুত্ব দিলে হবে না, কারণ একার সংসারে বেশি মানে শরীর খারাপকে গুরুত্ব দিলে সমস্যা আছে, সমস্ত কিছু উল্টে পড়ে থাকবে। তো ওইদিকে দেখলে সেই কালকে যে ছোট্ট গাছটা লাগিয়েছিলাম ওটাকেও না একটুখানি বাইরের দিকে বার করে দিলাম, যাতে ও একটুখানি বৃষ্টির জল পায়। ওকে তো সবেমাত্র লাগানো হয়েছে, এর মধ্যে যদি একটু বৃষ্টির জল পায় না গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো এই যে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে ঘরটাকে মুছতেও হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টিঙ্কু দাস আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি এই প্রথম কিছু লিখলাম। প্রথম না দিদিভাই, এবার থেকে কিন্তু সবসময় যেরকম ধরো আমার ভিডিও তোমার ভালো লাগুক খারাপ লাগুক, কিংবা আমার ভিডিওতে যদি কিছু খুঁতো পাও অবশ্যই কিন্তু সেগুলো জানাতে হবে। একদম ভাববে না যে হয়তো তুমি কোনো নেগেটিভ কিছু বললে বলে আমার মন খারাপ হবে, কারণ দেখো আমার কাছে মনে হয় শেখার কোনো শেষ বা শেখার কোনো বয়স হয় না। হয়তো আমি যেগুলো জানবো না সেগুলো হয়তো কিছু তোমার থেকেও শিখতে পারবো, তাই যখন যেরকম মন চাইবে সেরকম কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ভাই আমাদের অনেক কাজের। হ্যাঁ গো, তাও কাজের, এমনি সময় করে না, কিন্তু যখনই দেখে আমার শরীর টরীর খারাপ তখনই দেখি এত গুছিয়ে কাজ করে, তখন বলতে পারো আমার সত্যি কথা বলতে নিজেকে তখন খুব লাকি মনে হয় যে না, পাশের মানুষটা তো বুঝতে পারে যে না এই মানুষটারও শরীর খারাপ হয়। তো বলতে পারো এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। তো এইগুলোই নিয়ে বলতে পারো ওই জন্যেই যখনই যাই হোক না কেন আমার সেরকম একটা কষ্ট হয় না, কারণ কৌশিক আমার কাজে প্রচণ্ড হেল্প করে দেয়। মানে ও যতটা বাড়ি থেকে যতটা সরা ওর পক্ষে সম্ভব হয়, রবিবারে তো বেশিরভাগ দিন ওই দেখি ঘরটা মুছে দেয়। তো যেদিনকে হয়ে ওঠে না সেদিনকে আমি করে নিই, তো ও কিন্তু কাজে আমার অনেকটাই হেল্প করে দেয়। আর এইদিকে দেখো জানলায় স্পাইডার প্ল্যান্টটা দিয়েছিলাম না, দেখো হাওয়া আর বৃষ্টির দাপটে একখানা বেবি প্ল্যান্ট এই দেখো কেটে পুরো বেরিয়ে দেখি ওই দিকে ঝুলছিল। তো দেখলাম ওকে তো আর কাছের সাথে লাগানো যাবে না, আর ওকে আমি ফেলেও দিতে পারছি না। তো এইদিকে যে টপটায় গতকাল একটা স্পাইডার প্ল্যান্ট আর কি বড় লাগিয়েছিলাম না, তো সেখানেই একটা ওই পাশে দেখো বেবি প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি, তাহলে ওই গাছটাও বড় হয়ে যাবে। তো এইদিকে আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে এই জামাটাই পরবো, তো এখান থেকে জামার পার্সটা বার করে নিয়ে জামাটা পরেও নিয়েছি। এখন করবো যে চুলটাকে একটুখানি ড্রাই করে নেবো, নাহলে দেখবে কোথাও না যখন যাওয়ার থাকে ওই মাথার সামনেটা যদি একদম মানে প্যাটানো টাইপসের লাগে না, খুব বিচ্ছিরি লাগে নিজেকে দেখতে। তো চুল পুরোপুরি ভেজাইনি, মাথার সামনেটাতেই ভিজিয়েছি, তো সেটাকে একটুখানি ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। তো অনেকেই আমি দেখেছি ড্রায়ার ইউজ করতে ভয় পায়, কারণ ড্রায়ার থেকে নর্মালি গরম হাওয়া বেরোয়, কিন্তু আমার কাছে যে ড্রায়ারটা আছে না জানো তো, এতে গরম হাওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা হাওয়া বার করারও একটা সুইচ থাকে। তাই বলতে পারো আমি যখনই ড্রায়ার দিয়ে চুল শুকোই আমি কিন্তু কখনোই গরম হাওয়াটা দিয়ে করি না, আমি সবসময় ঠান্ডা হাওয়াটা দিয়ে করি। হ্যাঁ, গরম হাওয়া দিয়ে করি শীতকালে করি, না হলে সারা গরমকালে আমি কখনোই গরম দিয়ে করি না, সব সময় ঠান্ডা হাওয়াটা দিয়েই কিন্তু আমি চুলটা শুকিয়ে নিই।
তো এইদিকে দেখো কৌশিক ফল নিয়ে এসেছিলো। তো এখানে দুভাগে ফল আছে, একটা হচ্ছে এই যে বাড়ির পাশে যে শিব মন্দিরে সোমবার করে যাই সেখানে পুজো দেবো, আর ওইদিকে যে প্যাকেটের মধ্যে ফলটা দেখলে না ওটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ওখানে নিয়ে যাব। তো দুভাগে ফলও কৌশিক এনে দিয়েছে, আর এদিকে এই যে সকালে বাপি দুধের প্যাকেটও এনে দিয়েছিল। তো এখানে এখন দুধের মধ্যে গঙ্গা জল, ঘি, মধু, চন্দন সমস্ত কিছু মিশিয়ে এই যে পুজো দেওয়ার জন্য জলটাও রেডি করে নিয়েছি। আর কৌশিক গতকাল আমাকে আকন্দ ফুলের মালা, ঠাকুরের সন্দেশ, বেলপাতা সমস্ত কিছুও জোগাড় করে দিয়েছিল। আগে আগে ওকে তাও বলে দিতে হতো গুছিয়ে, কিন্তু এখন প্রত্যেক সপ্তাহে কেনে তো এখন জানো তো ওকে আর কিছু বলতে লাগে না, ওকে শুধু বলতে হয় যে কালকে সোমবার আমার ঠাকুরের জিনিস কটা এনে দিও, ও কিন্তু গুছিয়ে সুন্দর করে এনে দেয়। তো এইদিকে দেখো এই যে মন্দিরে চলে এসেছি, আর জানোই তো এখানে পুরোহিত থাকে, তো ওনার কাছে একদম বলতে পারো মন্ত্র পড়ে ভালোভাবে এই যে শিবলিঙ্গটা দেখছো এখানে শিবলিঙ্গে ঘি, মধু সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে পুজো করা যায়। তো শান্ত মনে এখানে কিন্তু পুজো দিতে আমার বেশ লাগে। তো তারপর বাড়ি এসেছিলাম, আর ওই যে তখন দেখলেন না ঝুড়িটা নিয়ে গেছিলাম, তো ঝুড়িটা বাড়িতে রেখে আবারও বেরিয়ে পড়েছি হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাব। আর দেখো বেরিয়েছি না রাস্তায়, একটা টোটো পাচ্ছি না, তো বেশ খানিকটা হেঁটে যেতে হয়েছে। তারপরেই একটা টোটো পেয়েছি, নাহলে তো আমার তো ভয় ধরে গেছিলো যে এই বৃষ্টির মধ্যে এখন যদি হাঁটতে হাঁটতে যেতে হয়, আমি কখন বাড়ি আসবো, কখন রান্নাবান্না করবো, পিসিমোনায় চলে যাবে, আবার আজকে আমার সমস্ত বাসন মাজতে হবে। তো দেখলাম খানিকক্ষণ গিয়েই কিন্তু আমি টোটো পেয়ে গেছিলাম। তারপর এখান থেকে আর কি ফল তো কেনাই ছিল, এখান থেকে এই যে ফুল নিয়েছি, সন্দেশ, ধূপকাঠি আর প্রদীপ। তো এই দিয়েই হচ্ছে মায়ের কাছে চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। তো যখন গেছিলাম তখন তো ফাঁকাই ছিল, সেরকম কেউ একটা ছিল না। তো তারপরে এখানে ওই যে পুরোহিত চলে এলো। আর জানো তো আজকে একদম দেখো আমি যে ফলগুলো নিয়ে গেছি, অন্য সময় তো কোনো রকমের পাশের ঝুড়িতে রেখে দেয়, আজকে একদম মায়ের কাছে নিবেদন করে ভালো করে পুজো দিয়েছে। আর ওই যে এক মায়ের পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু আর এক মায়ের সাথেও আমার দেখা হয়ে গেল। কি বলো তো, এই মন্দিরটা না আমাদের বাড়ির কাছে, তো আমি যখন পুজো দিয়ে আসছিলাম তখন দেখি মাও বাজারে আসছিল বাজার করতে। তো যাই হোক মার সাথে একটুখানি দেখা হয়ে গেল। দেখবে এরকম যদি হঠাৎ হঠাৎ দেখা হয় না মার সাথে বা যে কোনো কারোর সাথে, বেশ কিন্তু ভালো লাগে। তো বাড়ি এসে জামাটা চেঞ্জ করে এখানে এখন এই যে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিচ্ছি। এখানেও যেহেতু আজকে সোমবার তাই ঘরের শিবলিঙ্গতেও না ঘি, মধু মাখিয়ে তারপরে এই যে দুধ, গঙ্গা জল, নর্মাল জল সমস্ত কিছু দিয়ে এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর জানো তো আগে তো এইগুলো নর্মালি করতাম, তবে এখন ওই যে মন্দিরে যাই না, কিছু কিছু মন্ত্র না আমার মুখস্থ হয়ে গেছে, তো এখন জানো তো মন্ত্র পড়ে পুজো দিতে পারি। তো যাই হোক, তো চলো এখানে পুজোটা দিয়ে শেষ করার সাথে সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করি, নাহলে তোমরা ভিডিওতে আবার কমেন্ট করবা তোমাদের নাম নিলাম না, তোমাদের নাম নিলাম না, সেটা জানো তো আমার একদমই ভালো লাগে না। কিন্তু এক একদিন না ভিডিও শেষ হয়ে যায় কিন্তু তোমাদের অনেকের নামই নেওয়া হয় না, তাই আজকে একটু আগে থেকেই শুরু করব ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়া পাঁচাল আইডি থেকে প্রিয়া, টুম্পা দিদিভাই, তুমি আমি লাইফস্টাইল থেকে দিদিভাই, সায়ন্তিকা, বিট্টু বিদিশা ব্লগ, এমডি মানিক আইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ঈশিতা রুদ্র, মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই, সায়ন্তিকা, তনুশ্রী মুখার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছিল কি হয়েছিল গো তোমাদের, তো আমার তো কোমরের ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো, আর কৌশিকের এসেছিল হচ্ছে জ্বর, তবে এখন দুজনেই ঠিক হয়ে গেছি। আর কমেন্ট করেছিল সুমনা অধিকারী দিদিভাই, লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছিল জাম্মানা দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি নামটা একটু বাংলায় লিখে দিয়েছো, নাহলে না আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছিলো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছিল লক্ষণ সরকার আইডি থেকে দিদিভাই, শুভঙ্কর মাইতি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, বন্দিপাখি আইডি থেকে দিদিভাই, সোমা হালদার দিদিভাই, রজনী কুমারী আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রূপা মণ্ডল আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পুষ্পা জয়াসারি ব্লগ, দীপর্ণা নিয়োগী পৌলমী থেকে পৌলমী দিদিভাই, চৈতালি দাস দিদিভাই, সম্পাদে দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, ঈশিতা রুদ্র দিদিভাই, আর কমেন্ট করেছিল মনিতা বর্ষা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমার কোনো দেওর আর ননদ আছে কিনা, তো না গো আমার কোনো দেওর ননদ কিছুই নেই, কৌশিক একাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকেও না সবার কমেন্ট পুরোপুরি পড়িনি, কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে না সবার কমেন্ট যদি পুরোপুরি পড়তে যাই না, তাহলে ভিডিও শেষ থেকে শুরু অবধি না আমাকে কমেন্টই পড়ে যেতে হবে, আমার নিজের কোনো কথা তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না। তো তোমাদের সকলকে কিন্তু রিপ্লাই দেখো আমি প্রত্যেককে দিয়ে দেবো, তো তোমরা প্লিজ রাগ করো না তোমাদের কমেন্টগুলো পুরোপুরি ভিডিওতে পড়িনি বলে। তো এইদিকে দেখো আমার কিন্তু শুক্তও হয়ে গেছে একদম রেডি। তো আজকে না শুক্তো জানো তো সামান্য হলুদ দিয়েছিলাম, তো সেটা একদমই অপশনাল, আর কিভাবে করেছি কি দিয়েছি সবটাই তো তোমরা দেখতে পেলে। তো দেখো শুক্তোটা কিন্তু এখানে হয়েও গেছে, এখন ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ব্যাস আজকের রান্নাবান্না কমপ্লিট।
আর তারপর এই যে এখানে গ্যাসটা মুছে নিচ্ছে, আর ওদিকে কিন্তু পিসি কাজ করতেও চলে এসেছে, যার জন্য এই যে এত বাসন আমাকে আর আজকে মাজতেই হয়নি। তো আজকের মতো রান্না কাজ সমস্ত কিছু শেষ। বাইরে তো একদম মানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মানে আমি যখন বাইরে ছিলাম তখন অতটা আসেনি, বাট এখন দেখছি একদম মানে মুষলধারে বৃষ্টি পড়ছে। পিসি তো কাজ করতে এসেছে, এসে শুধু মানে চেঁচামেচি করছে, আমি কি করে বাড়ি যাব, আমি কি করে বাড়ি যাব। তো পিসিকে বললাম তুমি না একটা দিন টোটো করে চলে যাও। আসলে কী বলো তো, ওদেরও তো মানে ইনকাম অল্প, এবার সবসময় যদি টোটো ভাড়া দিতে যায় আমাদেরই সবসময় কেমন লাগে, তো ওদের তো আরও অসুবিধা হবে। তো এখন বাজে হচ্ছে এই যে 1:20, মানে 1:15 বাজে। সমস্ত কিছু শেষ করতে পেরেছি, মানে সেরকম কিছুই ছিল না, যদি না বাইরে না যেতাম আরও অনেকটাই আগে হয়ে যেত। তো এখন কাজ বলতে আমার মেন কাজ বাকি আছে সংসার সামলে, যেটা আমি করি সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করা। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে তোমরা যে ভিডিওটা পেয়েছো হয়তো বা লেটেও পেয়েছো, তো কারণ সেই ভিডিও আমার এখনও অবধি এডিট কমপ্লিট হয়নি, এখনও 50 মিনিট বাকি আছে এডিট করতে। তো এইভাবেই বলতে পারো কাজের ফাঁকে ফাঁকে করি, কিন্তু আজকে যেহেতু বাইরে গেছিলাম যার জন্য আজকে আর কিচ্ছু এডিট করা হয়নি। তো এখন এডিটটা কমপ্লিট করবো, ভয়েস দেবো, তারপর ভিডিও আপলোড করবো। বলতে পারো সংসারের কাজ হয়ে গেছে, বাট আমার নিজস্ব কাজ এখনও শেষ হয়নি। বাইরেতে একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে যেটাকে বলে একদম সাদা হয়ে বৃষ্টি হওয়া সেটা হচ্ছে না, বাট যা বৃষ্টি হচ্ছে না মানে মিনিট 2-3 হাঁটলেই পুরো সপাটে ভিজে যাব। তো চলো এখন একটুখানি আমি এডিট করে কাজগুলো কমপ্লিট করে নিই, আমার পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এখন সন্ধে দিতে যাবো, তার আগে এই যে দরজা জানলাগুলো সমস্ত বন্ধ করে দিলাম। এখন আর কোনো হাওয়ার মানে আর কোনো হাওয়া টাওয়া দেবে না। জামা কাপড় মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, বাদ বাকি যা আছে ঘরের মধ্যে রেখে দিলে আবার কালকেও শুকিয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। আজকে আর সন্ধ্যের পর থেকে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তারপর কি বলো তো, মেঘলা মেঘলা ওয়েদার, তো সারাদিন কাজ টাজ করেছি। সন্ধ্যেবেলা একটু টিভিটা খুলে টিভি দেখছিলাম। আর তারপরে তো কৌশিক আজকে আগের ট্রেন চলে এসছে, এখন বাজে হচ্ছে 11:10, যদিও অনেকক্ষণ আগে এসেছে। তো মায়ের যেহেতু কালকে বাৎসরিকের কাজ আছে, তো কি হবে না হবে এইসবই একটুখানি প্ল্যানিং চলছিল। তো সব সেরেই ঘরে এলাম, এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকেও অনেক কিছু কাজ টাজ আছে। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।